এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন হলো সম্মানিত গ্রন্থ, কোরআন হলো সম্মানিত কিতাব। যে কোরআনের সাথে সম্পর্ক করবে, যার সম্পর্কটা কোরআনের সাথে হবে, তার সম্মান এবং মর্যাদাটারেও পৃথিবীর ভিতরে সম্মানিত করে দেবেন তিনি কে? আপনারা বলেন, আমাদের সম্পর্ক কোরআনের সাথে বেশি হবে না কম? আর একটু জুড়ে বলতে হবে, বেশি না কম? এখন যারা বসেছেন কার কালামে পাক থেকে কথা শোনার জন্য? আর একটু জুড়ে বলেন না, কার? এখানে কি কোনো খাবারের জন্য বসছি আমরা? কেউ কি ধরে ফিটে আমাদেরকে বসাইছে? না, একজনাকে খুশি করার জন্য আমরা বসেছি, তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেন এই কোরআনটাকে আমাদের মেনে মেনে জীবন গঠন করার তৌফিক দান করে, বলেন আমিন। মূল্যবান সময় আমরা অনেক জায়গায় কাটিয়ে ফেলি। কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা তোমাদের কি কোনো আফসোস আছে? যা ওয়াদা করেছিলাম সব কিছু পাইছো? জান্নাতীরা বলবে, আল্লাহ যা বলছেন এর চাইতে আপনি আমাদেরকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ভিতরে যা শুনেছি, হাদিসের ভিতরে যা শুনেছি, কোরআনের ময়দানের ভিতরে বসে যা যা কোরআনের নাজ নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনেছি, নবী গো এর চাইতেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন নবী আমাদেরকে যা শুনিয়েছিলেন এর চাইতেও বেশি ও রব্বে কারীম আপনি আমাদের জান্নাতের নিয়ামত বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চাইতে দেরি হয় জান্নাতের ভিতরে, ওই চাওয়াটাকে পূরণ করতে দেরি করেন না। তিনি কে? ওই জান্নাতের ভিতরে কোনো টেনশন আছে? কোনো পেরেশান আছে? ওই জান্নাতের ভিতরে কোনো বিদ্যুৎ বিল আছে? গ্যাসের বিল আছে? সর্দি আছে? কাশি আছে? নাই। সবগুলো থেকে পরিপূর্ণ সব দায়িত্ব নিয়ে নেবেন জান্নাতের ভিতরে একজন, তিনি কে? কোনো ধরনের কোনো পেরেশান নাই, কোনো টেনশন নাই, খাওয়া দাওয়ার কোনো পেরেশান নাই, বাজার করারও কোনো পেরেশান নাই, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, অসুস্থ, অমুক তমুক কিছু নাই। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নিয়ামত আমাদেরকে দান করবে। তো জান্নাতীরা বলবে, আল্লাহ যা শুনছিলাম এর চাইতেও আপনি আমাদেরকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু জান্নাতীরা বলবে, রব্বে কারীম একটা আফসোস আছে। কয়টা? কথা বলেন, কয়টা? আল্লাহর কাছে বলবে রব্বে কারীম, জান্নাতের ভিতরে বসে বসে বলবে, রব্বে কারীম জান্নাতের ভিতরে আমাদের একটা আফসোস আছে, এই আফসোসটা আমাদের থেকেই গেল। আল্লাহ বলবেন, বান্দারে হুর দিলাম, খেলমান দিলাম, জান্নাতের নিয়ামত দিলাম, চাওয়ার আগে তোমাদেরকে সব কিছু দিয়ে দিলাম, তোমরা শুধুমাত্র ইচ্ছা করেছো অমুক ফল খাবো, চাইতে দেরি হয়েছে, দিতে দেরি হয় নাই। তোমরা বলেছো অমুক ফলের রোস্ট, অমুক ফলের জুস খাবো, চাইতে দেরি হয়েছে, দিতে দেরি করি নাই। অমুক পাখি খাবো, এইটা খাবো, ওইটা খাবো, চাইতে দেরি হয়েছে, দিতে দেরি করি নাই। আবার বলতেছে আফসুস, কিসের আফসুস বান্দা, আমার কি বলা যাবে? এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আফসুস হলো দুনিয়ার ভিতরে বন্ধুর সাথে আড্ডা দিয়ে সময়গুলো লস করছিলাম, ওই সময়গুলো যদি লস না করে তোমার কোরআনের সাথে যদি সম্পর্কটা ব্যয় করতাম, জান্নাতের নিয়ামত আরো বেশি পেতাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সময়গুলো যেই ব্যয় করেছিলাম বন্ধু বান্ধবের আড্ডায়, সময়গুলো যেই ব্যয় করেছিলাম বন্ধু বান্ধবের আড্ডায়, সময়গুলো যেই ব্যয় করেছিলাম বন্ধু বান্ধবের সাথে বসে বসে বাদাম খাওয়ার আড্ডায়, সময়গুলো যে ব্যয় করেছিলাম রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে, সময়গুলো যদি দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের আড্ডায় না বসে কোরআনের ময়দানে যদি বসে বসে জিকির করতাম, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জান্নাতীরা বলবে, রব্বে কারীম জান্নাতের ভিতরে কোনো আফসোস নাই, জান্নাতের ভিতরে আমাদের কোনো ধরনের কোনো অভাব নাই, তবে একটা আফসোস হলো দুনিয়ার বুকের ভিতরে সময়গুলো যে নষ্ট করেছিলাম বন্ধু বান্ধবের আড্ডায়, সময়গুলো যদি নষ্ট না করে কোরআনের ময়দানে যদি বসে বসে তোমার তাসবিহ তাহলিলগুলো তেলাওয়াত করতাম, আজকে জান্নাতের নিয়ামতটারে আরো বাড়ায়া নিতে পারতাম একজনের কাছ থেকে। তিনি কে? আর একটু জুড়ে বলেন না, কে?
আল্লাহ যেন সময়গুলোর গুরুত্ব দেওয়ার জন্য আমাদের সময়কে তৌফিক দান করে, বলেন আমি। এই জন্য আল্লাহ ওয়াল আসর, সময়ের কসম খেয়ে একটা সূরা নাজিল করেছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওয়াল আসর, সময়ের কসম। সময়টা বড় মূল্যবান। এই যে আজকের দিনটা আমাদের কাছ থেকে চলে যায়, আগামী 2-10,000 বছরের ভিতরে কি দিনটার খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না, এই দিনটা কি আর খুঁজে পাওয়া যাবে না। হায়াত থেকে মাইনাস করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই মাহফিলে যারা আমরা বসেছি, আগামী বছর যে আবার এই মাহফিলে বসতে পারবো, ওই গ্যারান্টি কি আমাদের কারো থাকবে? কথা বলেন না, থাকবে? সময়টা বড় কোনো গুরুত্বপূর্ণ। আজকের এই সময়, আজকের এই রাত, আমরা মাহফিলে আসলেও চলে যাবে, মাহফিল থেকে ওই রাস্তাঘাটে বসে থাকলেও আমাদের সময়টা পার হয়ে যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ সময়গুলোকে কাজে লাগায় যারা, এরাই হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বুদ্ধিমান। চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? বুদ্ধিমান তো তারা যারা সময় বুঝে কাজ করে, বুদ্ধিমান তো তারা যারা সময়ের দিকে গুরুত্ব রাখে, বুদ্ধিমান তো তারা যারা সময়ের দিকে গুরুত্ব রেখে কাজগুলো কমপ্লিট করে। এদেরকে বুদ্ধিমান হিসাবে ঘোষণা দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দেখবেন অনেক মানুষের বয়স হয়ে গেছে 50 বছর, কিন্তু কোরআন এখনো শিখতে পারে নাই। আছে? কথা বলেন না, আছে? আছে, সব জানে, কোরআন পড়তে পারে না। এগুলোর বুদ্ধিমান বলা যায় না। এগুলো মানুষ কখনো বুদ্ধিমান নয়। আগে কার কাজ? আর একটু জুড়ে বলতে হবে, আগে কার? আগে হলো মালিক, যিনি আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। আগে হলো তার কালামে পাক, আগে হলো তার হুকুম, এরপরে হলো আমার দুনিয়া। ঠিক না বেঠিক? এই দুনিয়াটা কেউ চিরস্থায়ী বলে নিজের করে নিতে পারছে? আছে কোনো রিপোর্ট? কথা বলেন না, আছে? 400 বছর পর্যন্ত নমরুদ ক্ষমতায় বসেছিলেন, 400 বছর পরও নমরুদরে ক্ষমতা থেকে নামায়া দুনিয়া থেকে বিদায় করেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই আল্লাহ কি এখনো আছে? ঈদগাহের মানুষের তো ইমানের মনে হচ্ছে আল্লাহ মনে হয় নাই। ওই আল্লাহ কি এখনো আছে? 400 বছর ক্ষমতায় বসে থাকা নমরুদকে যদি আল্লাহ মারতে পারে, আমাদের মারতে কি বেশি সময় লাগে? কথা বলেন না, বেশি সময় লাগে? 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম হায়াতে পেয়েছিলেন, 950 বছর দাওয়াতি কাজ করেছিলেন। আচ্ছা, 950 বছর আমাদের হায়াত কি এত লম্বা হবে? কথা বলেন না, হবে? হবে? তাহলে আমরা কিসের জন্য এই দুনিয়া নিয়ে ব্যস্ত? 950 বছর এই দুনিয়ায় ঘর সংসার করার পরেও এই দুনিয়া থেকে যাদেরকে ছাড়তে হয়েছে, দুনিয়া থেকে যাদেরকে যেতে হয়েছে, আমাদের যাওয়ার সম্ভাবনা আর একটু জুড়ে বলেন বেশি না কম? 400 বছর ক্ষমতায় থাকার পরেও, 400 বছর দুনিয়ায় থাকার পরেও তারা দুনিয়াকে আপন করতে পারে নাই। আমরা যতই দুনিয়াটাকে খামছে ধরে, এরপরেও দুনিয়া আমাদেরকে রাখবে না, একদিন বিদায় করে দিবে। চিৎকারে দিয়ে বলেন ঠিক না ব্যাটি? লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লাহাব্বা আইয়াকুনা লাহু তানিয়ান ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। নবী বলেন, এই দুনিয়ার ভিতরে এমন জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, দুনিয়া এটার ভিতরে লোভ আর লালসা দিয়েছেন। একটা পাহাড় পরিমাণ যদি কাউকে একটা স্বর্ণ দেওয়া হয়, ওই মানুষটাকে যদি বলা হয় তোমার কি আর লাগবে, সে বলবে আমার আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে। কথা কি বুঝাইতে পারছি? বিশাল একটা স্বর্ণের পাহাড় যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, রাসূল বলছেন লাউ কানা লি ইবনি আদম, কোন আদম সন্তানকে যদি বলা হয় ওয়াদিয়াম মিন যাহাবিন লাহাব্বা আইয়াকুনা লাহু তানিয়ান, তোমাকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, এরপরেও যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কি আর স্বর্ণ লাগবে, সে বলবে আমার আরেকটা লাগবে। কারণ দুনিয়াটারে লোভ দিয়ে লালসা দিয়ে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। নবী বলেন, যতদিন পর্যন্ত তার মুখের ভিতরে কবরের মাটি না ঢুকবে, ততদিন পর্যন্ত তার চাহিদা বন্ধ হবে না। যেই দিন কবরের মাটি ওর মুখের ভিতরে ঢুকে যাবে, ওই দিন তার সকল চাহিদাগুলোরে বন্ধ করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই দুনিয়ার লোভে যারা পড়েছে, আখিরাতকে তারা হারিয়েছে। আর দুনিয়াটাকে যারা পিছনে ফেলেছে, তাদেরকে দুনিয়া এবং আখিরাত দুইটাই দান করেছেন তিনি কে? নবীর সামনে একজন সাহাবী এসে লুঙ্গি পরিধান করা, লুঙ্গিটা ছিঁড়া, জামাটাও ছিঁড়া, পায়ের ভিতরে কোনো জুতা নাই, এমন মানুষ কি আপনাদের এখানে একটা আছে? কথা বলেন না, আছে? দেখেন তো দেখি, জামা ছিঁড়া একটা মানুষ আছে? নাই। লুঙ্গি ছিঁড়া একটা মানুষ আছে? পায়ে জুতা পরে আসতে পারে না, এমন গরিব মানুষ কি এখানে আছে? তাহলে ওই সাহাবীটা দেখা যায় আমাদের এই ঈদগাহে, এটা ঈদগাহ না? ঈদগাহ না? এই কক্সবাজারের অন্তর্গত এই ঈদগার ভিতর ডুল হাজরা। আচ্ছা আচ্ছা,
ঈদগাহ ময়দান এটা না? তাহলে বৈরাগীর খিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই মাহফিল আপনারা যারা বসেছেন, আপনাদের এখান থেকে ওই সাহাবীর পরিস্থিতি কি গরিবী হালত বেশি ছিল না কম ছিল? বলতে পারতেছেন না? যার লুঙ্গি ছিঁড়া, জামা ছিঁড়া, পায়ে জুতা নাই, এমন মানুষ কি একজন গরিব এই জায়গায় আমরা আসছি? সবারই তো জুতা আছে, সবারই তো জামা আছে, সবারই তো লুঙ্গি আছে, কারোটা তো ছিঁড়া না। বোঝা যায় আমাদের থেকে পরিস্থিতি সাহাবীর আরও দুর্বল ছিল, ঠিক না বে ঠিক? ইমানটা ছিল কিন্তু তাজা। বহু দূর থেকে কালেমা পড়ে মদিনায় এসেছে নবীর কাছে। নবী মসজিদে নববীকে তাকে ডাকলেন, ডেকে বললেন তুমি কি চাও? সাহাবী বললেন, নবী আমার কোনো কিছু লাগবে না, শুধু আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ঈমানের উপরে অটল হয়ে থাকতে পারি, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ দিয়ে বলেন আমিন। আর একটু জোরে বলা যায় না আমিন? এটা কক্সবাজারের ভূমি, তো কক্সবাজারের ভূমিতে আওয়াজ যদি এত আসতে হয়, এটা বাংলাদেশের মানুষ অন্তত মেনে নিতে পারবে না। চিৎকারে দিয়ে বলেন ঠিক না বে ঠিক? কক্সবাজারের মাটি কোরআনের ঘাঁটি, কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে নাকি? কক্সবাজারের মাটি কি হিন্দুস্তানের ঘাঁটি? কক্সবাজারের মাটি কি নাস্তিকদের ঘাঁটি? কক্সবাজারের মাটি কি বেঈমানদারের ঘাঁটি? কক্সবাজারের মাটি কোরআনের ঘাঁটি 100%-এর ভিতরে কোনো সন্দেহ। পৃথিবীর সব জায়গায় কোরআনের বিরুদ্ধে কথা বলে ছাড় পায়, পৃথিবীর সব জায়গায় কোরআনের বিরুদ্ধে কথা বলে ছাড় পায়। কক্সবাজারের ভিতরে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কোনো ছাড় নাই। সব জায়গায় নাস্তিক জন্ম নেয়, কক্সবাজারের ভূমিতে নাস্তিক জন্ম নেওয়ার কোনো সুযোগ নাই। বাংলার কোনো একটা জেলায় যদি সর্বপ্রথম কালিমার পতাকা পথ করে উড়ে যায়, বিশ্বাস এই কক্সবাজারের মানুষগুলো সর্বপ্রথম বাংলার জমিনে কালিমার পতাকাটা উড়িয়ে দেবে। সব জায়গায় নাস্তিক জন্ম নিলেও কক্সবাজারে নাস্তিক জন্ম নেওয়ার কোনো সুযোগ নাই। একটা যুবক নামাজ না পড়তে পারে, কক্সবাজারের একটা যুবক মুখে দাড়ি না রাখতে পারে, কক্সবাজারের একটা যুবক হয়তো দাঁড়িয়ে পেশাব করতে পারে, কিন্তু তার সামনেও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, তার সামনে যদি আমার রাসূলকে নিয়ে বাঁচে কোনো অরুচিপূর্ণ কথা বলা হয়, ওই বেনামাজি যুবক পর্যন্ত তাকে সোজা পায়ে হাঁটতে দেবে না। তো কক্সবাজারের ভিতরে মাহফিল, আপনাদের মুখের ভিতরে কোনো আওয়াজ নাই, এটা কি সহ্য করা যায়? এত আওয়াজ কম করেন কেন? সব জায়গায় নাস্তিক জন্ম নিলেও ওই ঢাকা শহরের ভিতরে নাস্তিক জন্ম নেয়। ঘরে ঘরে নাস্তিক আছে ঢাকা শহরে, যারা কোরআনের বিরুদ্ধে আজীবন কথা বলছে, যারা ইসলামের বিরুদ্ধে আজীবন কথা বলছে, যারা ইকামতে দিনের বিরুদ্ধে আজীবন কথা বলছে। ওই যে তসলিমা নাসরিন, চিনেন না? কথা বলেন না, চিনেন না? তসলিমা নাসরিন, আসাদ নূর, সারিয়ার কবির, মুরগি কবির যাকে বলা হয়, এগুলো সব সময় দেখবেন টিভি টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার কোরআনের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, আমার ইকামতে দিনের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কথা বলে। আমি এই নাস্তিকগুলোকে শুধু বলতে চাই, ঢাকা শহরের ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে কথাগুলো নাই। বুকের যদি পাটা থাকে, কক্সবাজারের ভূমিতে এসে কথা বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যেতে পারবা না। আপনাদের তাকবীরে মনে হলো মহিলা প্যান্ডেলে ওয়াজ হচ্ছে। এটা কি মহিলা প্যান্ডেল? আপনারা পুরুষ, কথা বলেন, আপনারা কি পুরুষ? পুরুষ দুই ধরনের আছে, একটা হলো সিংহ মার্কা পুরুষ, আর একটা হলো শিয়াল মার্কা পুরুষ। আচ্ছা আপনারা বলেন যদি আপনারা কোন মার্কা পুরুষ? সবাই বুদ্ধি করে বলেন কোন মার্কা পুরুষ?
সিংহ মার্কা যদি পুরুষ হন তাহলে সিংহের মতো একটু গর্জন দিয়ে তাকবীরটা দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে লিল্লাহে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ আমাদের এই তাকবীরগুলোকে তুমি কবুল করো, বলেন আমিন। তাহলে ঈমান পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, ঠিক না ভাই? ঠিক। সাহাবী বলছেন, নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ঈমানের উপর অটল থাকতে পারি। নবী বলছেন, না তোমাকে চাইতে হবে, তুমি কি চাইবা চাও। সাহাবী বলছেন, না নবী আমার কিছু লাগবে না, আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আমি যেন ঈমানের উপরে অটল থাকতে পারি। নবী বলে, তুমি না চাইলে যাইতে পারবা না, চাও কি চাইবা চাও। তোমার বাড়ি নেই, তোমার ছিঁড়া জামা, ছিঁড়া লুঙ্গি, পায়ে জুতা নাই, তুমি যা চাইবা আমি নবী, আমি তোমাকে সেটাই দান করব। সুবহানাল্লাহ বলেন। আমি নবী মানুষ, হাত তুলতে দেরি হবে, হাতটাকে কবুল করতে দেরি করেন না। তিনি কে? নবীরা যখন জমিনের ভিতরে হাত উঠায়, হাত উঠাতে দেরি হয়, নবীদের হাত তুলতে দেরি হলেও হাতটারে কবুল করতে দেরি করেন না। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? চাও, তুমি চাও, কি চাইবা চাও। সাহাবী বলছেন, নবী আমার কিছু লাগবে না। আমি বলছি না, কই না, তুমি কিছু না চাও পর্যন্ত তোমাকে যাইতে দেওয়া হবে না, তুমি চাও। ঈমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলেছে। নবী তাকে দিতে চাচ্ছে, সে নিতে চাচ্ছে না। সে দুনিয়া বিমুখ, সে দুনিয়ার কিছুই চায় না, দুনিয়ার সম্পদ কিছু চায় না, এই জন্য নিতে চাচ্ছে না। এবার সাহাবী বলছেন, ঠিক আছে নবী, এত যখন জোরাজুরি করলেন আপনি, তখন আপনার কাছে আমি চাইবো, তবে আমাকে সময় দেন 3 দিন। জুড়ে বলেন কয়দিন? 3 দিন পরে পরামর্শ করে, নিজের সাথে নিজে পরামর্শ করে এরপরে আমি আপনার কাছে এসে চেয়ে নিব। রাসূল বলেন, ঠিক আছে যাও। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনে নবীর সামনে এসেছেন। নবী বলে, আজকে চাও। সাহাবী বলেন, নবী চাইতেই হবে। কয় চাও? সাহাবী বলেন, নবী যখন চাইতেই হবে তখন আমি আপনার কাছে চাইলাম, আমার জন্য আপনি দোয়া করেন, আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আমরা হলে কি চাইতাম? নবী আমাকে 100টা উট দিয়ে দেন, অথবা আমাকে 1000 ওই খেজুর গাছের যে 1000 খেজুর গাছ সহ বাগান আছে, বাগানটা আমারে দিয়ে দেন। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যেতাম। সাহাবীরা কি দুনিয়ার পাগল ছিল? আরেকটা জুড়ে বলেন না, দুনিয়ার পাগল ছিল? যারা দুনিয়ার পাগল হয়েছে তারা দুনিয়া থেকে আখিরাতটাকে হারিয়ে ফেলেছে, আর যারা আখিরাতের পাগল হয়েছে ওদেরকে দুনিয়া এবং আখিরাত দুইটাই দান করেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কারণ দুনিয়াটা কার? আপনার, কক্সবাজারবাসীর, বক্তা সাহেবের, মাহফিলের সভাপতির। এই দুনিয়াটা কার? যে ভূমিতে বসেছেন এই জমিনের মালিক যদি আপনাদের এলাকা, কিন্তু এই প্রকৃতপক্ষে জমিনের মালিক কে? ওই যে যতগুলো আশেপাশে ঘর দেখতেছেন, এই ঘরের মালিক মনে করছেন জনগণ? না না, এই ঘরের মালিকও একজন, তিনি কে? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, ঠিক না বেঠিক? তিনি আল হাইয়ুল, তিনি আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুমও নাই, তার তন্দ্রাবি নাই। এর উপরে কি আছে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে বান্দা, সব কিছুর মালিক একজন, তিনি কে? কোনো সন্দেহ আছে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর ওই আসমান এবং এই জমিনে যা কিছু আছে প্রকৃতপক্ষে মালিক পৃথিবীর কোনো মানুষ নয়, প্রকৃতপক্ষে মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার সূরা মুলকের ভিতরে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, রাজত্বটা কার? আর একটু জোরে বলেন, রাজত্বটা কার? রাজত্বটা যদি আল্লাহর হয়, এই রাজত্বের ভিতরে মানুষের তো বাহাদুরি করার ক্ষমতা নাই, ঠিক না বেঠিক?
রাজত্ব যার বাহাদুরি করবে তিনি। কথা বলেন না কেন আপনারা? রাজত্ব যার বাহাদুরি হবে তার। আমরা কয়েকদিনের মুসাফির, আসছিও খালি হাতে, আবার আমাদেরকে খালি হাতে নিয়ে চলে যাবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কুলিল্লাহুম্মা, পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল ملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলছেন রাজত্বটা আমার যেহেতু, এই রাজত্বের ভিতরে কারো বাহাদুরি হয় না। ইচ্ছা করলে আমি কাউকে রাজত্ব দান করি, আবার ইচ্ছা করলে কারো কাছ থেকে রাজত্বটা ছিনিয়ে নিই, মানে ক্ষমতাটা ছিনিয়ে নিই। আবার কাউকে ইচ্ছা সম্মান দান করি, আবার কাউকে ইচ্ছা সম্মানের জায়গায় বেইজ্জত করেন তিনি কে? তাহলে ক্ষমতা আল্লাহর রাজত্ব, রাজত্বের ভিতরে ক্ষমতাটা কে দেয়? আবার ক্ষমতাটা কেড়ে কে নেয়? সম্মান কে দেয়? আবার বেইজ্জত কে করে? সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান তিনি কে? আপনাদের কি এটা বিশ্বাস হয়? আর একটু জুড়ে বলেন হয়? তাহলে ওনার হাত থেকে, সবার হাত থেকে বাঁচা যায়, ওনার হাত থেকে কি বাঁচা যায়? আর একটু জুড়ে বলেন না, বাঁচা যায়? তাহলে যিনি সুন্দর করে, যত্ন করে, মহব্বত করে আমাদেরকে বানাইছেন, শেষ পর্যন্ত গোলামি তারই করতে হবে, ঠিক না ঠিক? তার গোলামি করা ছাড়া বাঁচার কোনো উপায়? আর একটু জুড়ে বলেন না, বাঁচার কোনো উপায়? কবরে যাবে না এমন কোনো মানুষ এখানে আছে? মৃত্যুর পরে লাশ হবে না এমন কোনো মানুষ এখানে আছে? তাহলে কোনোদিন আমাদের সুযোগ নাই, যেতেই হবে, মরতেই হবে। অতএব আসেন মাথা নত করে একজনের গোলামি করা শুরু করি। কার গোলামি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন বান্দা আমার গোলামি করবা না? তোমাদেরকে যা হুকুম দিয়েছি তা হুকুমগুলো মানো, কেননা যত্ন করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ বলে। কে বানাইছেন যত্ন করে? সৃষ্টি করছেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন কথাটা কার? আর রহমান আল্লামাল কুরআন, এরপরে কি? খলাকাল ইনসান, মানুষ বানাইছেন একজন মালিক। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত্ন করে বানাইছে। এই জন্য আল্লাহ সূরাতুত তিনের ভিতরে বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। চারটা কসম খাইলেন। জমিনের কোনো মানুষ নয়, আরশে আজিমে একজন বসে আছেন, তিনি কে? এই কসমগুলো কে খাইছেন? মানুষ। কে কে কে? ওয়াত-তিন, তিন ফলের কসম, তিন ফল বড় বরকতি ফল। ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, যাইতুন ফল বড় বরকতি ফল। ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, যেই তুর পর্বতে মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতেন একজন, তিনি কে? ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এই নিরাপদ মক্কা নগরীর কসম খাইলেন তিনি কে? পৃথিবীতে দাজ্জাল আসবে, দাজ্জাল সব জায়গায় বাহাদুরি করতে পারবে, কিন্তু কখনো মক্কায় মদিনায় ঢুকতে পারবে না। হুঁশিয়ার করে দিয়েছেন তিনি কে? বিশ্বনবীর জন্মের আগে আব্রাহাম নামক একটা বাদশা আসছিল এই কাবা ঘরটাকে ভাঙার জন্য। ওই আব্রাহামকে থামিয়ে দিয়েছেন কে? ওই আল্লাহ কি আছে? আজ পর্যন্ত যদি কাবার দিকে কেউ আঙ্গুল তুলে তার আঙ্গুলটাকে ভেঙে দেওয়ার জন্য জমিনের মানুষের দরকার নাই। কার দরকার? কে পারে? কে পারে? কে পারে? উনি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। জমিনের ভিতরে যদি কোনো জালিম জন্ম নেয়, নবী হে, এই জালিমকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন,
নিরাপদ মক্কা নগরীর কসম, চারটা কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, সবচাইতে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে, আকৃতি দিয়ে, নিজ হাতে মহব্বত করে, যত্ন করে মানুষদের বানাইছেন তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ বললেন, বড় যত্ন করে বানাইছি, বড় মহব্বত করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, বড় যত্ন করে বানাইছি, বড় মহব্বত করে বানাইছি, বড় আকৃতি দিয়ে বানাইছি, নিজ হাতে আমি আল্লাহ বানাইছি। এই বিশাল আসমান এবং বিশাল জমিন আমি আল্লাহ বানাইছি মাত্র 6 দিনে। জোরে বলেন কয়দিন? আর একটু জোরে বলেন কয়দিন? আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন, বান্দা, বিশাল আসমান, এই বিশাল জমিন আমি মাত্র বানাইছি 6 দিনে। জুড়ে বলেন কয়দিন? আর মানুষদেরকে আমি 6 দিনে বানাই নাই, মানুষদেরকে বানাইলাম আমি 10 মাস 10 দিন। সুবহানাল্লাহ বলবেন না? আসমান বিশাল এবং বিশাল এই জমিন মানুষদের জন্য বানাইছিলাম ছাদ এবং বিছানা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বলেন কথাটা কার? আসমান বানালাম তোমাদের জন্য ছাদ, জমিন তোমাদের জন্য বানাইলাম বিছানা। সূরা আস-সাজদার 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি আল্লাহ আসমান এবং জমিন বানাইছি মাত্র 6 দিনে। আর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, তোমারে বানাইলাম আমি 10 মাস 10 দিনে। কেন সময় নিলাম? বড় যত্ন করে, বড় মহব্বত করে, বড় আকৃতি দিয়ে, বড় মায়া করে, নিজ হাতে নিজ সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন? শুধু বানানোর পরে দায়িত্ব যে মিস করেছি তা না, দুনিয়ার ভিতরে আসার আগে আমি তোমাকে মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করেছি। সুবহানাল্লাহ বলেন? মুখ দিয়ে খাওয়াই নাই, জবানটা পবিত্র রেখেছি। মায়ের নাভির সাথে তোমার নাভির কানেক্ট করে দিয়ে, মায়ের যে মাসিক হয় মাসে একবার, এটাকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে মায়ের নাভির কানেক্ট করে আমি আল্লাহ ধীরে ধীরে তোমাকে মায়ের গর্ভে খাওয়ায়া বড় করছি। সুবহানাল্লাহ বলেন? দুনিয়াতে আনার 6 মাস আগে আমি তোমার মায়ের বুকের উপরে তোমার খাবার গরম করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তুমি দুনিয়াতে এসে মাকে আপন মনে করেছো, বাবাকে আপন মনে করেছো, আত্মীয় স্বজনদেরকে আপন মনে করেছো। না না বান্দা, মা বাবা তোমার আপন নয়, মা বাবার চাইতেও আপন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সন্দেহ আছে? কথা বলেন না, সন্দেহ আছে? নরমালি আমরা যারা ডেলিভারি হয়েছি 90 দশকের সন্তান, তখন কি কোনো সিজারের ব্যবস্থা ছিল? হুজুর, তখন সিজারের ব্যবস্থা ছিল? 90 দশকের সন্তান আমরা যারা জন্ম নিয়েছি, আমাদের নিয়মটা ছিল কেমন? ধাত্রী আসতো, মায়েদের জন্য ফ্লোরের ভিতরে একটা বিছানা করা হতো, ওখানে ধাত্রীরা এসে বাস 4-5 জন মহিলা মিলে বাচ্চাটাকে প্রসব করত। এই পরিস্থিতি ছিল। বাচ্চাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের ডানে অথবা বামে রেখে দিয়ে ধাত্রী সময় হলে রাতের 9টা-10টায় বিদায় নিয়ে চলে যেত। রাত যখন 10টা বাজে, সবাই আত্মীয় স্বজন দেখে কেমন হয়েছে সন্তানটা, সবাই দেখে সবাই চলে যেত। আল্লাহ বলছেন, বান্দা, রাতের যখন 11টা বাজে, তখন তোমার বাবা আর তোমার মা তোমার চেহারার দিকে নজর দিয়ে দেখে আমি আল্লাহ কেমন করে হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি। তোমার বাবার যখন রাতের 12টার ঘন্টা টং করে বেজে উঠেছে, তোমার বাবার চিন্তা হলো আগামীকালকে আমাকে অফিসে যেতে হবে, অতএব আর ঘুম না দিয়ে এখানে থাকা চলবে না। তোমার বাবা পাশের রুমে চলে গেছে ঘুমানোর জন্য। এখন তোমার মা আর তুমি ঘরের ভিতরে, তোমার মা আর তুমি দুইজনেই ঘরের ভিতরে ফ্লোরের ভিতরে শুয়েছিলে। তোমার মা তো মানুষ। ওয়াজআলনা নাওমাকুম
সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। তোমার মার ক্লান্তি শরীর, এই জন্য তোমার মার ক্লান্তি দূর করার জন্যে তোমার মায়ের চোখেও রাতের 2টা বাজে ঘুম চলে আসছে, তোমার মাও ঘুমিয়ে গেছে, কিন্তু তুমি একদিন বয়সের বাচ্চা ফ্লোরের ভিতরে ঘুমিয়েছিলে। তোমার মুখের ছিদ্র ছিল খোলা, কানের ছিদ্র ছিল খোলা, নাকের ছিদ্র ছিল খোলা, প্রস্রাবের ছিদ্র ছিল খোলা, পায়খানার ছিদ্র ছিল খোলা, চতুর্দিকে মশা ঘুরে, চতুর্দিকে মাছি ঘুরে, চতুর্দিকে পিঁপড়া ঘুরে। একটা পিঁপড়া যদি তোমার নাক দিয়ে ঢুকে যেত, পৃথিবীর কোনো ডাক্তার তোমাকে বাঁচাতে পারতো না। তোর মা সারা রাত ঘুমালো, তোর বাবা সারা রাত ঘুমালো, আমি আল্লাহ সারা রাত জেগে তোকে পাহারা দিয়েছি। এখন বলেন আমাদের সব থেকে আপন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন বড় যত্ন করে বানিয়েছি, বড় মহব্বত করে বানিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যত্ন করে সোজা করে স্ট্রেট ফরওয়ার্ড করে বানাইছি। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন মানুষকে সোজা করে বানাইছেন তিনি কে? পৃথিবীর সব মানুষগুলো, পৃথিবীর সব যন্ত্রগুলো বাঁকা। আল্লাহ বলছেন পৃথিবীতে যতগুলো যন্ত্র বানাইছি আমি সব বাঁকা। গরুরে বানাইছি বাঁকা, ছাগলরে বানাইছি বাঁকা, উট বানাইছি বাঁকা, দুম্বা বানাইছি বাঁকা, হাঁস বানাইছি বাঁকা, মুরগি বানাইছি বাঁকা। পৃথিবীর সব প্রাণীগুলোরে বাঁকা করে বানিয়েছি। এই জন্য দেখবেন গরুর সামনে যখন খাবার দিবেন রিজিকের উপরে মাথাটাকে নত করে দিয়ে খেতে হয়, ঠিক না বেঠিক? ছাগলের কাছে যখন খাবার দিবেন রিজিকের উপরে মাথা নত করে দিয়ে খেতে হয়। মুরগির সামনে যখন কয়েকটা চাল ছিটিয়ে দিবেন রিজিকের উপরে মাথা নত করে দিয়ে খেতে হয়। আল্লাহ বলছেন তাকওয়িমের ব্যাখ্যায় মানুষ তোকে আমি সুন্দর করে মহব্বত করে সোজা করে বানিয়েছি, পৃথিবীর সমস্ত প্রাণীগুলোকে বাঁকা করে বানিয়েছি। সবাই রিজিকের উপরে মাথা নত করে দিয়ে খেতে হয়, তোকে মাথা নত করে দিয়ে খাওয়ার জন্য সোজা করে বানাই নাই। 2টা হাত দিয়েছি, হাত দিয়ে রিজিক নিবি, মুখে দিবি, মস্তক সোজা রেখে শুধু রিজিক পানাহার করবি। মাথা নত পৃথিবীর কোনো জালিমের কাছে নয়, মাথা নত কোনো পীরের কাছে নয়, মাথা নত কোনো মাজারে নয়, মাথা নত হবে একজন মালিকের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন বড় যত্ন করে, বড় মহব্বত করে, বড় আদর করে তোরে বানাইছি। বানার পরে তুমি জমিনের ভিতরে ছেড়ে দিয়ে বলেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার গোলামির জন্য বানাইছেন? আর একটু জোরে বলেন কার? এখন হুকুম মানবেন, আদেশ মানবেন কার? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে দেখা যায় অথবা না দেখা যায়, সবাই গোলামি করে একজন মালিকের। তিনি কে? বিশ্বাস হয়? আর একটু জোরে বলেন না, বিশ্বাস হয়? আল্লাহ বলছেন আমাদের ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার গোলামির জন্যই পৃথিবীতে তোমাদেরকে যত্ন করে বানাইছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কার গোলামি? কার গোলামি? আর একটু জোরে বলেন না, কার? আল্লাহ বলছেন আমার গোলামির জন্য আমি তোমাদের বানাইছি বান্দা, যত্ন করে মহব্বত করে, পৃথিবীর কারো গোলামি নয়। আসমান এবং জমিনে আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আসমান এবং জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় সব আমি আল্লাহর গোলামি করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই সূর্য কার গোলামি করে? ওই চন্দ্র কার গোলামি করে? ওই সাগরের পানি কাল গোলামি করে? আমাদের বডিতে যতগুলো অঙ্গ আছে সব অঙ্গগুলো গোলামি করে একজন মালিকের। তিনি কে? কোনো সন্দেহ আছে? এখানে প্রাইমারি স্কুলের টিচার থাকতে পারেন, ওনার উচিত, ওনার হলো চাকরির নিয়ম 8টা বাজে ওনাকে যেতে হবে স্কুলে, 4টা বাজে ওনাকে আসতে হবে স্কুল থেকে। কোনো প্রাইমারির শিক্ষক কি বলতে পারবে প্রতিদিন 8টা বাজে উনি উপস্থিত হয়েছে, 50 বছরে 1 মিনিট দেরি হয় নাই? বলতে পারবে? কথা বলেন না, বলতে পারবে? প্রতিদিন 4টা বাজে ছুটি হয়, উনি কি বলতে পারবে আমি 4টার 1 মিনিট আগে আসি না, 50 বছরে 4টায় আসি? এমন বলার কারো সাহস আছে? আপনারা বলেন পূর্ব দিকে সূর্য উঠে প্রতিদিন পশ্চিম দিকে ডুবে, ওই সূর্য 1000 বছরে কোনো দিন কি 1 মিনিট দেরি হয়েছে? আধা ঘন্টা? একদিন? ভুল করে একদিন আসে নাই? আসে এমন কোনো রিপোর্ট? ওই সূর্যটা কার হুকুম মানে? কার গোলামি করে? সুবহানাল্লাহ বলবেন না? সূরা আর রহমানের ভিতরে বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতা
يبغيان بينهما برزخ لا يبغيان একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে নাকি সাগরের ভিতরে আমি দুই ধরনের পানি রেখে দিয়েছি, একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিঠা পানি। আছে? কথা বলেন না কেন? আছে। লবণাক্ত পানিকে আমি আদেশ দিয়েছি মিঠা পানির ভিতরে যাবি না, মিঠা পানিকে আমি আদেশ দিয়েছি লবণাক্ত পানির ভিতরে যাবি না। মাঝখানে কি কোনো ওয়াল আছে, কোনো পার্টিশন আছে, কোনো দেয়াল আছে? লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যেতে পারলো না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে যাইতে পারলো না। বলেন এক পানি আরেক পানির ভিতরে ঢুকতে পারে না। আদেশ মানে, হুকুম মানে কার? আমাদের বডিতে যতগুলো চুল আছে, মাথা পায়ে যতগুলো বডিতে চুল আছে, এই মাথা থেকে বডির অঙ্গগুলো সব হুকুম মানে একজন মালিকের। তিনি কে? যতগুলো অঙ্গ আছে সব অঙ্গগুলো কার গোলামি করে? কার হুকুম মানে? এই যে দেখেন, যেদিন জন্ম নিয়েছিলাম সেদিনকে আমাদের মাথায় চুল ছিল? ছিল? এদিকে বলে না, ওদিকে বলে ছিল। কোনটা ধরবো? ছিল? ছিল? মাথায় তো চুল ছিল, অবশ্যই ছিল। যেদিন জন্ম নিয়েছিলাম চোখের ভুরু ছিল? এরা চিন্তা করতেছে যা হয় হোক, আমরা বলবো না, কোনো দিকেই নাই। মাথায় চুল কি ছিল? টাকা লাগবে না তো বললে বলেন না। মাথায় চুল কি ছিল? চোখের ভুরু ছিল? চোখের এই যে পাপড়িগুলো ছিল? দাড়ি ছিল? দাড়িও বলেছিল, দাড়ি ছিল। তবে তিন চুল ছিল, মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি। তিন চুল নিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আপনারা বলেন যাদের 50 বছর বয়স, 50 বছর বয়সে মাথার চুল কাটার জন্য কত হাজার বার সেলুন দোকানে গেছেন? কারো কি হিসাব আছে? কথা বলেন না, হিসাব আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেলেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেলেন? তিনটাই তো চুল, একই দিনে তো নিয়ে এসেছি মায়ের গর্ভ থেকে। একটা চুল বড় হলো, বাকি দুইটা চুল আজ পর্যন্ত বড় হওয়ার সাহস পাই নাই। বোঝা যায় আমাদের তিন চুল হুকুম মানে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পৃথিবীতে সবাই আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত আছে, শুধু আমি আর আপনি আল্লাহর নাফরমান নিয়ে ব্যস্ত, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যা আদেশ করেছি সহজে মেনে নাও, আখিরাতের জিন্দেগি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও সকল মানুষ। সকল মানুষদেরকে ডাক দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? ইয়া আইয়ুহান নাস, ও সকল মানুষ। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যেগুলো হালাল, এই হালাল বস্ত্র থেকে ভক্ষণ করো, আহার করো। ও হুকুমটা আওয়াজ দিয়ে বলেন কার? আমরা কি হালাল খাবো না হারাম? আর একটু জোরে বলেন না, হালাল না হারাম? হালালের ভিতরে বরকত বেশি, হারামের ভিতরে কোনো বরকত নাই, ঠিক না বে ঠিক? গরু খাওয়া হালাল না হারাম? কথা বলে না। গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হালাল না হারাম? বরকত কি গরুতে বেশি না কুকুরে বেশি? বছরে কুকুর বাচ্চা দেয় কয়টা? বছরে 8টা, 10টা, 12টা। কথা বলেন না কেন? তাহলে এক বছরে কুকুর একটা বাচ্চা দিল 12টা, আর এক বছরে একটা গরু বাচ্চা দেয় কয়টা? একটা। আচ্ছা, কুকুর কি কোনো বিয়ে বাড়িতে জবাই হয়? কথা বলে না, জবাই হয়? এরপরে গায়ে হলুদে জবাই হয়? এরপরে ওই যে জন্মদিন পালন করে যেগুলোতে কি জবাই হয়? বাজারে বাজারে জবাই হয়? হয় না। বছরে বাচ্চা দিল একটা গরু, জবাই হয় প্রতিদিন, প্রতি অনুষ্ঠানে। আপনাদের এলাকায় কুকুর বেশি না গরু বেশি? কুকুর বেশি না গরু বেশি? ওই যে গরু হালাল, তো হালালের ভিতরে বরকত দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর কুকুর 12টা দেয় বছরে, হারাম, এই জন্য এর ভিতরে কোনো বরকত। তাহলে বলেন হালালে বরকত বেশি না কম? হারামে কি কোনো বরকত আছে? হারামের ভিতরে কোনো বরকত নাই, হালালের ভিতরে বরকত বেশি। অনেকে খাবারের সময় হালাল খাবার খুঁজে, আছে সমাজে এরকম লোক আছে, দেখবেন খাবার খাইতে গেলে হালাল খাবার খুঁজবে, হারাম খাবার খুঁজবে না। শুকরের গোশত দিলে কয় এটা আমি খাই না, বলে
মরা মুরগি যদি রোস্ট করে দেন, ও কি খাইতে রাজি হবে? একটা গরুর গোস্ত রান্না করে ওনার সামনে রাখছেন টেবিলের ভিতরে, খালি খাওয়ার আগে বলে দিয়েছেন গরুটা কিন্তু মারা গেছিল, ও কি খাইতে রাজি হবে? খাবারের সময় কিন্তু হালাল খাবার খোঁজে, কিন্তু ইনকাম করার সময় বহু মানুষ আছে হারাম হালাল কিছুই বাছাই করে না, ঠিক না বেঠিক? ওই টেবিলের নিচে দিয়েও নেয়, উপরে দিয়েও নেয়, আছে আছে। আহারে ভাই, হারাম তো হারাম। খাবারের সময় আপনি গড়া মরু খাইলেন না, মরা গরু খাইলেন না, মরা মুরগি খাইলেন না, হ্যাঁ, শুকুরের গোস্ত খাইলেন না, এই খাওয়ার সময় যাচাই বাছাই করলেন আপনি হারাম, কিন্তু আপনি যে ইনকামের সময় হারাম করতেছেন ওইটা যাচাই বাছাই করার দরকার নেই। আর একটু জোরে বলেন আছে আছে। এই জন্য চিন্তা করতে হবে আমার খাদ্য হালাল না হারাম, চিন্তা করতে হবে আমার ইনকাম হালাল না হারাম, চিন্তা করতে হবে আপনার বিনোদন যেটা হয় বিনোদনটা হালাল না হারাম, আরেকটা চিন্তা করতে হবে যে বিনোদনের পর বিনোদনটা আমার হালাল না হারাম, আনন্দের বিষয়টা হালাল না হারাম, হারামও আছে হালালও আছে, এই ব্যবস্থাটা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিসটাকে হারাম বলে দিয়ে থেমে থাকে নাই, হারাম বলার পরে আরেকটা হালাল একটা রাস্তা আমাদের জন্য বাহির করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বরং কোরআন এবং হাদিসে বলাই হচ্ছে যে পৃথিবীতে মৌলিক জিনিসগুলো সবচাইতে বেশি হালাল, বেশি হারাম হাতে গোনা কয়েকটা। সুবহানাল্লাহ বলেন। মানুষদের জন্য সব কিছু হালাল করে দিয়েছেন, মৌলিক কয়েকটা জিনিস না হাতে গোনা হারাম করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা ঢোলের বাজনা শুনলেই তোমাদের কি ড্যান্স দিতে ইচ্ছা হয়? হয়? কথা বলেন না, হয়? হয়। দেখবেন বিয়ে বাড়িতে যখন গায়ে হলুদে ডেক্সেট বাজে, ধুম 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 করে বাজে, তখন দেখবেন চাচাও পা নাড়ায়। কথা বলেন না কেন? ঢোলের বাজনায় তোমাদের ডান্স দিতে তোমাদের ইচ্ছা করে, আমি জানি। ঢোলটাকে তোমাদের জন্য হারাম করে দিলাম, তবে আমি হারাম করে দিয়ে বসে থাকি নাই, তোফটাকে তোমাদের জন্য হালাল করে দিলাম। তফ, তফ বাজানো কি? তফ চিনেন? ঢোলের মতোই, কিন্তু ঢোলের দুই দিকে বন্ধ, আর তফের একদিকে বন্ধ একদিকে কি খোলা। তফটাকে আমাদের জন্য হালাল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিনা করতে পারবা না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা। জিনা করতে পারবা না। আমরা বললাম রব্বে কারীম, তাহলে আমাদের যৌবনটা কোথায় মেটাবো? আল্লাহ বললেন বিয়েটাকে হালাল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। একটা, দুইটা, তিনটা, প্রয়োজনে কয়টা? চারটা দিব, চারটা তোমাদের জন্য জায়েজ করে দিলাম। একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত কিন্তু জেনা করতে পারবা না, এটা হারাম। এই জেনা নিষেধ করে দিয়ে চারটা পর্যন্ত বিয়ে করা জায়েজ করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে মদ খাওয়া যাবে না। মদ খাওয়া কি হালাল না হারাম? আর একটু জোরে বলেন না, হালাল না হারাম? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। নবী হে, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, মদের ভিতরে কোনোদিন কখনো শান্তি তো পাবেই না, এটাকে সরাসরি আমি হারাম করে দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন মানুষেরা নবীর কাছে বলা শুরু করলো, নবী মদ খাওয়া যেহেতু হারাম করলেন, মদ খাইলে আমাদের শরীর গরম হয়। হ্যাঁ, মদ খাইলে শরীর গরম হয়, স্বাভাবিক। মদ খাইলে শরীর গরম হয়। নবী, মদ শীতের সময় না খাওয়া পর্যন্ত আমাদের শরীরটারে আমরা গরম করতে পারি না। আল্লাহ বললেন, নবী গো, মদ খাওয়া আমি হারাম করে দিলাম, আর মধু খাওয়া আমি আল্লাহ হালাল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এদিকে মদটাকে হারাম করলেন, পাশাপাশি মধুটাকে হালাল করে দিলেন। এক গ্লাস যদি মদ খান আর আধা গ্লাস যদি মধু খান, মদে যা কাজ না করবে, আধা গ্লাস মধু খাইলে সব কিছু খুলে পানিতে নামি থাকতে হবে, ঠিক না ঠিক? মধুতে গরম বেশি না কম? আরেকটু জুড়ে বলেন না, বেশি না কম? যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুদ খাওয়াটা হারাম, সুদ খাওয়া হালাল না হারাম? আরেকটু জুড়ে বলেন না, হালাল না হারাম? ব্যবসার মতো মক্কা মদিনার ভিতরে সুদের ব্যবসা করতেন, টাকা দিয়ে টাকা ইনকাম, এটাও একটা ব্যবসা। ওরা এই ব্যবসাটা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদটাকে আমি হারাম করে দিলাম। সবাই বললেন, নবী সুদটাকে যদি হারাম করে দেওয়া হয় তাহলে আমরা এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে বললেন সুদটাকে হারাম করে দিলাম, পাশাপাশি ব্যবসাটারে হালাল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুদ খাওয়া হারাম, পাশাপাশি ব্যবসাটাকে হালাল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করলাম, এই সুন্দর করে মহব্বত করে যত্ন করে আল্লাহ বানাইয়া আল্লাহ কিছু আদেশ দিচ্ছেন আমাদেরকে মানার জন্য। আমরা কি আল্লাহর গোলামি করব? আমরা কি আল্লাহর আদেশগুলো মানব?
না মেনে কি কোনো উপায় আছে? না মেনে ঘাটটারে কাত করে দিয়ে অন্য কোনো রবের দিকে যাইতে পারবেন এমন কোনো সুযোগ কি আছে? মানলেও মরতে হবে, না মানলেও মরতে হবে, ঠিক না ভাই? ঠিক। সময় বড় গুরুত্বপূর্ণ। আসেন সময়ের মূল্য